নমস্কার, ইজিল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমরা শিখব অড এবং ইভেন। এর আগে আমার ভিডিওতে আমি অড এবং ইভেন নাম্বার কিভাবে চিনব দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি বলবো যে অড এবং ইভেন নাম্বার সিঙ্গেল ডিজিট ছাড়া যখন ডবল ডিজিট হবে বা তার থেকে বেশি বড় ডিজিট থাকবে আমরা কি করে চিনতে পারব। আমি বলেছিলাম অড ইভেন 1, 3, 5, 7, 9 হলো অড নাম্বার এবং 2, 4, 6, 8, 10 ইভেন নাম্বার। 1, 3, 5, 7, 9 অড নাম্বার এবং 2, 4, 6, 8, 10 ইভেন নাম্বার। এগুলো আমরা চিনতে শিখে গেছি। কিন্তু যদি বলা হয় যে 29টা কি অড নাম্বার না ইভেন নাম্বার, বা 100টা অড নাম্বার না ইভেন নাম্বার, যখন কোনো ছোট বাচ্চাকে আমরা অড এবং ইভেন নাম্বার আইডেন্টিফাই করতে দেবো তখন কিন্তু তারা অনেক সময় গুলিয়ে ফেলে। এটি তাদেরকে কিভাবে সহজে বোঝানো যায় আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা অড এবং ইভেনের লিস্টটা ওপরে করে নিচ্ছি। অড ইভেন 1, 3, 5, 7, 9 odd number, 2, 4, 6, 8, 10 ইভেন নাম্বার। এবার আমি কিছু নাম্বার এখানে লিখে দেবো এবং সেগুলিকে অড এবং ইভেন নাম্বার আইডেন্টিফাই করতে দেবো। সেটি আপনি আপনার ছোট বাচ্চাকে এইভাবেই শেখাতে পারেন। ধরুন এখানে দেওয়া আছে 15, 8, 26, 99, 105, 72, 86, 61, 34, 287, 30, 500, 44, 77, 53 এবং 60। এই নাম্বারগুলির মধ্যে অড এবং ইভেন নাম্বার আইডেন্টিফাই করে দেখাও। কোনো বাচ্চা, আপনি হয়তো 3 ডিজিট নাম্বার নাও লিখতে পারেন। আপনার বাচ্চা যদি খুব ছোট হয়, সে যদি 3.5 বছর থেকে 4 বছরের মাঝে হয় এবং সে যদি 3 ডিজিট নাম্বার তাকে যদি ইন্ট্রোডিউস তখনও পর্যন্ত না হয়ে থাকে, তাহলে 3 ডিজিট নাম্বারটি করাবেন না। তাহলে তাকে শুধুমাত্র 2 ডিজিট আর 1 ডিজিট মানে সিঙ্গেল ডিজিট নাম্বার দিয়েই করাবেন। আমি যেহেতু ভিডিওটি একবারে করে দিচ্ছি তাই আমি এখানে 3 ডিজিট নাম্বার ঢুকিয়ে দিয়েছি। কেউ কেউ এটি 4 ডিজিটেও করতে পারে। যদি তার বাচ্চা 4 ডিজিট নাম্বার চিনে থাকে তাহলে করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে এখানে অড নাম্বার কোনগুলি এবং ইভেন নাম্বার কোন। আমরা প্রথমেই দেখব 15। আমরা কিভাবে চিনবো যে 15টা অড না ইভেন? তো সেক্ষেত্রে আমরা নাম্বারের শেষের ডিজিটটি দেখব, প্রথমেরটি কিন্তু নয়। 1, 10, 1 এর ঘরে যে নাম্বারটি আছে সেই ডিজিটটিকে আমরা দেখব যে সেটি অড না ইভেন। এখানে আছে 5, 5টি দেখুন অড নাম্বারের লিস্টে আছে, তাহলে 5টি একটি অড নাম্বার। খুব সহজেই বোঝা গেল 5 মানে 15টি একটা অড নাম্বার। এবার আছে 8, 8টি আপনি দেখে নিন যে অড নাম্বারের লিস্টে আছে না ইভেন নাম্বারের লিস্টে আছে। 8 কিন্তু ইভেন নাম্বারের লিস্টে আছে, তাই 8 একটি ইভেন নাম্বার। 26, এখানে 6টা কি? 6টা দেখুন ইভেন নাম্বারের ঘরে আছে, তাই 26 একটা ইভেন নাম্বার। 99, 9 কিন্তু অড নাম্বারের লিস্টে আছে, তাহলে 99 যেহেতু এই 9টি অড নাম্বার তাহলে গোটা ডিজিটটাই একটা অড নাম্বার। 105, 105 এর এই 5টি আমরা সবসময় দেখব লাস্ট ডিজিট, তো এখানে এই 5টি কিন্তু অড নাম্বার, তাহলে 105টিও হয়ে যাবে একটি অড নাম্বার। এবার 72, 72 এর 2টা দেখুন ইভেন নাম্বারের লিস্টে আছে, তাই 72 একটি ইভেন নাম্বার। এবার 86,
86 এর 6টাও ইভেন নাম্বার, তাহলে পুরো 86 পুরো ডিজিটটাই একটি ইভেন নাম্বার। এখানে আছে 61, 1 কিন্তু ইভেন নাম্বার লিস্টে নেই, 1 আছে অড নাম্বার লিস্টে, তার মানে 61টি হলো অড নাম্বার। এবার আছে 34, 4 কিন্তু ইভেন নাম্বার, তাই 34 একটি ইভেন নাম্বার। এবার এখানে আছে 287, 7 কিন্তু একটি অড নাম্বার, তাই 287 হলো একটা অড নাম্বার ডিজিট। এবার আছে 30, 30-র এই জিরোটা, যেহেতু এখানে ইভেন নাম্বারে 10 আছে এবং শেষে 0 আছে, আমরা সবসময় শেষের ডিজিটে যেহেতু বিচার করছি, তাই এখানে 0 নাম্বারটি যদি ইভেন নাম্বার হয় তাহলে যত নাম্বারই নাম্বারের শেষে, কিন্তু নাম্বারের মাঝে কোথাও 0 থাকলে কিন্তু হবে না। 0 থাকলেই যে ইভেন হবে তার কোনো মানে নেই, 0টা থাকতে হবে নাম্বারের শেষে, একদম ডিজিটের শেষে। এখানে যেমন আছে 500-এর শেষে 0, আমরা এই 0টা কিন্তু আমরা ধরবো না, আমরা শেষেরটা ধরবো, তাই 500টি হলো একটি ইভেন নাম্বার এবং 30টিও একটি ইভেন নাম্বার। এবার আমরা দেখব 44, 4-এর শেষের ডিজিটটা আছে ইভেন নাম্বার, তাই 44 হলো একটি ইভেন নাম্বার। এবার 77, 7 একটি অড নাম্বার, তাই 77 নাম্বারটিও একটি অড নাম্বার। এখানে আছে 53, 3ও একটি অড নাম্বার, তাই 53টিও একটি অড নাম্বার। এবং লাস্টে আছে 60, এই 0টি দেখুন 10-এর কাছেও 0 আছে, সেই জন্যই 60টি একটি ইভেন নাম্বার। তাহলে আমরা অড এবং ইভেন নাম্বার বাচ্চাকে কিভাবে বোঝাবো আমি এখানে পুরো লিস্ট করে দিয়েছি। আপনারা এভাবেও যদি না করিয়ে, যেহেতু ছোট বাচ্চা, কালার করতে দেবেন, যে অড নাম্বারগুলিকে রেড কালার করো বা ইয়েলো কালার করো আর ইভেন নাম্বারগুলিকে গ্রিন কালার করো, এভাবে কোনো কোনো ছোট ছোট অপশান দেবেন, যেটা বাচ্চারা খুব মজার সাথে করবে এবং সাথে সাথে শিখেও যাবে। প্রথমে আপনাদের এই লিস্টটি তাদেরকে লিখে দিতে হবে। যখন দেখবেন তারা অড নাম্বার এবং ইভেন নাম্বার মুখস্থ করে ফেলেছে, তখন আপনাকে এই লিস্টটিকে আর লিখে দেওয়ার কোনো দরকার পড়বে না। আপনি শুধু আইডেন্টিফাই দ্য অড নাম্বারস বা আইডেন্টিফাই দ্য ইভেন নাম্বার বা কালার দ্য ইভেন নাম্বার, এরকম করেও আপনি অপশন দিতে পারেন। সেখানে দেখবেন বাচ্চারা খুব মজার সাথে কিন্তু অড নাম্বার এবং ইভেন নাম্বার আইডেন্টিফাই করছে। তাহলে বোঝাতে পারলাম যে অড এবং ইভেন নাম্বার বাচ্চাকে কিভাবে সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিটে বোঝাবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে এবং আপনার বাচ্চাকে শেখানোর জন্য সুবিধা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।